হাইরে যারে যার শোনায় জারের মধ্যে গুদা পোলাপানে যন্ত্রণায় আর ভাল থাকে না। প্রতিদিন সন্ধ্যা লাগনি পরে করে এডো ওডো খাইবার নিগা মন চায় আর ভাল ঠেকতেছে না। আজকে আরও কইতেছে মা চাউমিন খামো, মা নুডলস খামো, এডো খামো ওডো খামো, যন্ত্রণা। আবার পাস্তা দেওয়া কয়ে মা পাস্তা খামো। এমরা দেখলাম নিচে আবার এই যে ফ্ল্যাট নুডলসটা কিনা থইছিলাম মেলা দিন আগে, ব্যাগ করলাম ব্যাগ করলে হেরা উপরে থইলাম, থুই হেরা দেখি যে মিয়া মলাতে ফুসকি পারতেছে। দেখলাম কেলাম এদিকে আয়। আর এদিকে আসলো এমরা হলো এটা হলো বাই টু গেট ওয়ান ফ্রি সজিবে নুডলস। তা কইলাম কোনডো খাবি কয় কি এডো খামু, কয় ফ্ল্যাট নুডলস। কইলাম কোনডো, কয় কি এডো। কইলাম যে এডোই তো খাবি, তো আবার তোরও কয়া চাবি না কাকি না চামো না। দেখেন এই জারের মধ্যে আমার কি আমি তুলে নিয়ে এলো না করার নিকে। দেখেন আমার কেবা করে তুলে নিয়ে এলো, দেখেন দেখেন। হনে নাকি হুইনা নেন, হুইনা হেরে তারপরে কন আপনি করে করে এইবার বললা পান কেউ না আসে নাহি হনে নাকি। দুয়া পড়বার নিকা বইছিলাম, তার মধ্যে দেখেন এই যে চলে আইছে। আমার না আলু পরোটা খেতে ইচ্ছে করছে আর বিফ চাউমিন খেতে ইচ্ছে করছে, প্লিজ একটু বানিয়ে দাও না। আলু পরোটাও খাবে, বিফ চাউমিনও খাবে? লেখাপড়া করেছো? হ্যাঁ। ঠিকঠাক মতো পড়াশোনা করেছো? হ্যাঁ। সব কমপ্লিট? হ্যাঁ, তোমার জন্য এটা খাওয়ার জন্যই পড়াশোনা করে এসে পড়েছি। আচ্ছা এখন আর একটু পড়তে থাকো, আমার একটু দোয়া পড়া শেষ হলে এসে তোমাকে ধীরে ধীরে বানিয়ে দেবো। বানাতে অনেক কিছু লাগবে, এগুলো সব কুটে কুটে বেছে গোছাতে হবে, তারপরে তোমাকে বানিয়ে দেবো। কেমন? একটু সময় লাগবে, আমাকে তো সময় দিবে তাই না? আমার তো কোনো কিছু রেডি নেই, রেডি করতে হবে। বসো এখন একটু পড়তে থাকো। গো শুনছেন কিবা করে জারের মধ্যে আমাকে তুলে নিয়ে গেল। আজকে জুম্মার দিন, আসর থেকে মাগরিব পর্যন্ত দৌড়া দৌড়ত পড়ি আমি সব সময়। এই সব সময় দৌড়া দৌড়ত পড়ি এই কম্বলের মধ্যে বসে বসে পড়বে নিয়েছিলাম। জারের দিন তুলে নিয়ে এলো, কি আর করা। এই যে এই মশলাটা ছিল এলো নুডলসের ভিতরে, কেটে নিলাম। কেটে হেরে যে হাইসাল করে চলে এলাম, পানি প্রায় সেদ্ধ হয়ে আইছে। আর এই যে সজিবে নুডলস 3 প্যাকেট টেলে দিলাম কেটে কেটে। নুডলসটা দেখে এই জানি ভালো ঠিক দিছে না, বুঝছেন? মনে হইতেছে ভালো হবো না। এটার একটু নাম আছে, কি জানি নাম ভুলে গেছি গা। তো যাই হোক দিয়ে দিলাম, মোটামুটি পানি গরম হয়ে গেছে, বেশি ফুটান যাইব না, মনে হইতেছে না বেশি জুতের। যাই হোক এর মধ্যে 1 চামচ নুন আর এলা তেল দিয়ে দিই। নুন আর তেল দিলে কি হবো জানেন, এলা জোরা জোরা থাকবো, একটু গায়ে একটু নেগে যাবো না। আর হওয়ার পরে তো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে না লাগবো। তাই হোক গেদ্রির ভাবে গেলাম এলা দেখো, হে কয় আমি না বুঝি না, তুমি দি দেখো। কি আর করবো, দাঁড়া থেকে এটা সেদ্ধ করলাম, সেদ্ধ কইরা পানির মধ্যে দিয়ে ধুয়ে থুয়ে এলাম। এই যে আইসাল পরে চলে এলাম, একটা ফ্রাইং প্যান নিয়ে এই যে বিফ দিয়ে খাবার চাইছে, এই বিফ কুচি কুচি করে নিলাম। আর এই দুটো হলো ম্যাগি মশলা নিয়ে নিলাম। আর এটা যেহেতু চাউমিন নাম দিতে গেলে মানে আম দিতে গেলে মেলা কিছু লাগে, মেলা কিছু দিয়ে চাউমিনে আন্দা লাগে। সে নুডলস আর চাউমিনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না। এটাই হলো যন্ত্রণা, এখনও বুঝতে পারলাম না। সিরাজগঞ্জের লোকজন কিন্তু এখনও খাওয়াই মেলা কাঁচা। যাই হোক এই ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম, মানে রিফাইন্ড অয়েল, মানে সানফ্লাওয়ার অয়েল যাক কয়, সেটা দিয়ে দিলাম। দিয়ে হেরা 2খান ডিম হেক করে মেলা ভেঙে দাও। হে কাকে ডিমকে তুমি ভেঙে বের পারো না? আমি বললাম ডিম আমি ভাঙবার পারি, কিন্তু আমি কাঁচা ডিম বলামো না। আমার ইদানিং যে কি যে বইছে শোনা, কি আর কমো, খালি খুঁতখুঁতে না বেরাম। এই ডিম দুটালে জোড়া জোড়া করে নিতে, মানে স্ক্রাম্বল করে নিতেছি। এই বাড়িতে ওঠার সময় 5,500 টাকা দিয়ে ডিপ ক্লিনারে দিয়ে বাড়ি সাফ করাইছি। বাড়িতে কোন দিন থাকি নাই, কি যে চলতো না। এর দুঃখা পাকের ঘর, ছোট্ট একখান পাকের ঘর, পুরো একটা পেহেনার সমান। এই বাড়িওয়ালা সেই ফ্ল্যাটের মালিক, বাড়িওয়ালা তো না, ফ্ল্যাটের মালিক। এই ফ্ল্যাটের মালিক থাকে বলে বিদেশ, বিদেশ থেকে এই ফ্ল্যাটের মালিক হয়, তার যে বাপ বিদেশ আবার উবার চালায়, বুঝছেন? কি আর কমো শোনা, পড়ছি বুলা সব মানুষের সিপে, মানুষের হাতে আর কি কমো। আল্লাহ তুমি আল্লাহ দিন ফিরে দিও। যাই হোক ডিমগুলো তুলে নিয়ে নিলাম। এলা ডিমগুলো কিন্তু বেশি বাজবে না, ডিম বেশি বাজলে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায়। বোঝেন কি না আমি কিন্তু বুঝি না। অনেকে ডিম কড়া করে বাজে, অত কিন্তু কড়া করে বাজা যাবো না। যদিও আমি ডিম ভালো করে ভেজা খাই, কিন্তু ওইরকম কড়া করে না। আর এই বিফটা ফাইন করে কিমা করে নিয়েছিলাম, একবারে রিফাইন্ড কিমা যাক কয়, মানে মিহি কিমা, চপার গ্রাইন্ডারে দিয়া কিমা করে নিয়েছিলাম। ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি, নিয়ে হেরে কিমা করে নিয়েছি। আর পানি মানে এটা তো ফ্রস্টিং অবস্থা ছিল, মানে শক্ত বড় বয়া ছিল, সারা নিছি। নিয়ে আরও কিন্তু সময় নিয়ে বাঁচছি শোনা। আপনারা আবার মনে করেন না যে এক দুক্কা বাজিলাম।
এত সময় কি আপনারা ভিডিও দেখবেন, তাই এলা কমা দিছি। এক দুক্কাখানি নুন দিয়ে দিলাম, নুন টুন এলা বুঝা দেই, ব্যাগ কিছুর মধ্যে নুন মুন দিছি, আবার সয়া সস দেওয়া নাকবো। এই যে এটার নাম হলো ব্ল্যাক পেপার, মানে গুলমরিচ, আপনার মানে গুলমরিচই তো কন, তাই না? ঠাইসে ঠাইসে জুত্তানি লাগিয়ে দিয়ে দিলাম, মনে হলো আল্লাহ কম হয়েছে, আল্লাহ দিলাম। এই গুলমরিচ যেই দিলাম ফাইনাল গ্রান বাড়াইলো, আল্লাহ দিলাম। দিয়ে হেরা মনে হইলো যে এর মধ্যে আরও কিছু দেওয়া নাকবো। এই যে কাঁচামচ, পেঁয়াজ, রসুন, আদা, ব্যাগ কিছু একসাথে সফট করে থুইছিলাম, চপার গ্রাইন্ডারে কুচি 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 করে সফট করে থুইছিলাম। ইন্না দিয়ে দিলাম, ইন্না না দিলে কিন্তু এই চাউমিনের কোনো স্বাদ বাড়াইবো না, বুঝছেন? ইন্না দেওয়া লাগবো, অরিগানো দেওয়া লাগবো, গোলমরিচের গুঁড়া দেওয়া লাগবো, টমেটো সস দেওয়া লাগবো, সয়া সস দেওয়া লাগবো। এগুলো দিয়ে কিন্তু ভালো করে আপনার হলো এটা বাইতে না লাগবো। চিকেন মিকেন যা দেওয়ার দিবেন, চিকেন খান, বিফ খান, ল্যাম্ব খান, মাটন খান, যা ইচ্ছে দিবেন। আর মাশরুম আপনারা কন মানে ব্যাঙ্গের সাথে, এই মাশরুম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আমরা মাশরুমের স্যুপ হাইরে পছন্দ করি, কিন্তু এখন আর বানাবো না, খাওয়া হইতেছে না, মনই ভালো থাকে না। এই যে অরিগানো 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ অরিগানো দিলে ভালোই থাকে। অরিগানোর বাসনা আমার কাছে খুব ভালো থাকে। আমি আবার পিৎজা মিৎজা ব্যাগ কিছুর উপরে অরিগানো খাই। নুডলস বানাবা নীলবেলা অরিগানো দিই, মাঝে মাঝে তো দেখেনি আমি তো দিই। সসেসের মধ্যে আবার অরিগানো দিয়ে বাইজা খাই, ভালোই থাকে বাটার দিয়ে সসেস দিয়ে। যাই হোক না, রেসেলা বাইজা নিলাম, মনে হইতেছে এর মধ্যে একদুল্লা জালের দরকার আছে, তাই এলাহানি চিলি ফ্লেক্স দিয়ে নিতেছি। চিলি ফ্লেক্স তো বোঝেন, মানে হুংনা মরিচের গুঁড়া, হুংনা মরিচ বাইজা খালি ডইলা থুইছে, এটার নামই চিলি ফ্লেক্স, বুঝছেন তো? এটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মতো, মনে হয় এর মধ্যে আসিল এই শাঁসের মধ্যে। দিয়া ফাইন করে নাইড়া সেরা বাইজা নিলাম। সরেন আমি নাইড়া সেরা কিন্তু মেলা টাইম ধরে বাচ্ছি, আপনারা একবারে দেখতে সুবিধার্থে আমি কিন্তু কেটে কুটে দিচ্ছি, বুঝছেন? তো এই বাকরে রেসিপি দিয়ে ফলো করে এলা বানায় খায়েন। এর মধ্যে দিয়ে দিলাম এই যে আপনার করে ব্যাঙ্গের সাথে মানে মাশরুম, খুবই উপকারী। আমার এটা ক্যান মাশরুম আসিল, সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম, দিয়া ফাইন করে ভেজে নিলাম। ভাজার পরে এর মধ্যে এই যে আদা সেদ্ধ করা, ফুলকপি, গাজর আর আলু সবজি, এই সবজি কিন্তু বাচ্চা করে খিলাইবেন। আমার বাচ্চা সবজি খায় আলহামদুলিল্লাহ, মাসাল্লাহ কইতে কেউ ভুলবেন না, আপনারাও খাইবেন। এই শীতের দিনে যত রকমের সবজি আছে, টমাটো, গাজর, এগুলা কিন্তু খালি পরে আপনার গায়ের রং তত্তাজা ফর্সা হয়ে যাব। সাথে জাফরান, কাঁচা হলুদ, কাস্তরি হলুদ এন্না খাইবেন। এন্না খালি কিন্তু প্রাকৃতিকভাবে ভিতর থেকে আপনার রূপ সৌন্দর্য বাড়তে থাকবো। করবেন যে স্কিন কেয়ার নিয়ে কাম করেন, আপনি স্কিন স্পেশালিস্ট, তুই একটু টিপস দেন না? টিপস দিলাম। সিজনাল সবজি খাবেন, সবুজ সবজি খাবেন, ভাইটামিন সি খাবেন, কলাজেন খাবেন, মাছ খাবেন, তেলালা মাছ খাবেন, গাঢ় রঙের সবজি খাবেন। এন্না খালি পরে দাঁত, চুল, নখ, হাড্ডি, চেহারা মেহারা সব কিছু লাবণ্য তাজা থাকবো। সেই সাথে স্কিন কেয়ার করতে ভুলবেন না, বেশি করে ময়শ্চারাইজার লাগাবেন রাইতে দিনে, এবং সানস্ক্রিন লাগাবেন। কয়ে দিলাম ভালো করে বাইজা বুঝা নিয়ে নিলাম, আল্লাহ তেলও দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আল্লাহ লাইট সয়া সস, যেটা আল্লাহ পাতলা সয়া সস, এর নাম হলো লাইট সয়া সস। এর মধ্যে কিন্তু নুন দেওয়াই থাকে, বুঝছেন? এটা একদুল্লা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে এলা নাইড়ে সেড়ে নিলাম। যত নাড়াচাড়া আছে এই সময় করবেন, এরপরে করলে কিন্তু ভেজাল আছে। এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মশলা ডোরে 1 চামচ পরিমাণ, দিয়ে এলা নাইড়ে সেড়ে ফাইন করে নিমু। এরও খাইতে এই বীজে গ্রান যে স্বাদ, বুঝছেন? সেই স্বাদ। আপনারা যখন চাউমিন পাস্তা বানাইবেন তখন এই বা করেই বানাইবেন। আমি যে বকরে বানাই এই রেসিপি দেখে দেখে যদি বানান, তাহলে কিন্তু স্বাদের কোনো শেষ নাই। দেখছেন আমি কিন্তু ভালো করে দেখাছিলাম, সবই কিন্তু তাজা তাজা গোটা গোটা আছে। এর মধ্যে সেদ্ধ করে ধুয়ে রাখা পানি জড়ানো এই ফ্লাট নুডলস দিয়ে দিলাম। কইছিলাম না নুডলসটা ভালো হবো না, এই দেখেন নুডলসটা ভেঙে ভেঙে গেছে। এই নুডলসটা যদি ইটালিয়ানের প্যাকেট হইতো, বুঝছেন? ইটালিয়ান যে নুডলসের প্যাকেট, তাহলে কিন্তু একবারে জর্জরা লম্বা লম্বা থাকলো নি, ফাইন দেখা গেল নি, দেখতে এখন ভালো দেখাতেছে না, মনে হচ্ছে গেদা গেদা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু গেদা গেদা হয় না। পানি পুনি ভালো করে জড়াইছি, ঠিক মতো সেদ্ধ করছি। আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজের কলি, উপর থেকে অল্প করে দিলাম, বেশি দিই না। আমার মেয়ে আবার পেঁয়াজের বলি খুব একটা পছন্দ করে না। আর এটা স্প্রিং অনিয়ন আল্লাহ দিলে পরে কিন্তু ভালোই লাগে, সেন্ট ভালো আসে। আর ওই যে মশলা হান আর আল্লাহ দিয়ে দিলাম, আর আল্লাহ নুন দিব, নুন টুন আল্লাহ বুঝা বুঝা দিয়ে এমনি নুডলসের মধ্যে দিছিলেন, আমরা সয়া সস দিছেন, তার আগে একবার দিছেন। আবার এই যে মশলা যে ওর মধ্যেও কিন্তু এলা নুন আছে, সেই সাথে এলা কাঁচা নুনও দিয়ে দিলাম, দিয়ে এলা হালকা হাতে নাড়াচাড়া করবো। বেশি নাড়াচাড়া করলে কিন্তু গাইটা মিটা বত্তা বত্তা হয়ে যাবো গা। তাই ফাইন করে নাইড়া চেড়া নিলাম, নিয়ে হেরের মধ্যে বেশি করে টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের কাছে টমেটো কেচাপ থাকুক, চিলি সস থাকুক, টমেটো পিউরি থাকুক, যা থাকুক দিয়ে দিয়েন, কোনো সমস্যা নাই। জাল, নুন আর এই টমেটো সস আপনারা আপনাদের স্বাদ মতো দিয়েন। আর বাকি কিছু আমার ফর্মুলা অনুযায়ী বানায়েন। যদি এর মধ্যে বেশি পদ্মানি করেন, তাহলে কিন্তু কিবা স্বাদ হবো কয়া পারবো না। আর লাস্টের দিকে আমি আল্লাহ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে মাখনও দিতে পারেন, মাখন দিলেও ভালো লাগে, ঘি দিলেও ভালো লাগে। আমরা আল্লাহ ঘি বেশি খাই, তো ঘি দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ।
দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করবো। আর একখান জিনিস দেওয়া বাকি আছে, সেটা হলো 1 চা চামচ পরিমাণ চিনি। 1 চা চামচ চিনি দিলে কী হয় জানেন, সব স্বাদের ব্যালেন্স হয়, সমন্বয় হয়। সমন্বয় কথাটা তো সবাই পরিচিত। এই যে 2 চা চামচ দিয়ে দিলাম। আর এই জুড়া করা স্ক্রাম্বল করা যে ডিমডু রাখছিলাম, এই ডিমডু উপর থেকে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিব। এটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট, আর বেশি কিছু করার নাই। এখন গরম গরম সার্ভ করে দিয়ে দিবেন, সেইরকম স্বাদ। বিকালবেলা বানালি পরে অতিথি আপ্যায়ন করে পারবেন, বাচ্চা করে টিফিনে দিয়ে পারবেন, আমার মতো যা করে বাচ্চা আছে খেবার চায় তা করে দিবার পারবেন, সব কিছুই। আর এই যে ইন্না বানায় মাঝে মাঝে মেলাত গেছি, টেহার দিক টাকাই নেই, আপনি করে ভালোবাসা পাইবার নিকে গেছি, আমি মেলায় গেছি আনন্দ করবার নিকা, কামাই করবার নিকা গেছি কনসিন। কিন্তু মেলার মধ্যে যদি এলা কাস্টমাররা ডেস্কের কাছে না আসে তাহলে মন খারাপ হয়। যাই হোক, আমি আবার অত বড় ওইসব মিথ্যা মিথ্যা কথা কয়ে পারবো না। যাই হোক, অন্য কথা আর মনে করবা চাই না। ওইলা বুলা গেছি। আপনারা আমার নিকে দোয়া করেন, আল্লাহ জানে আমার দিকে এলা সহায় হয়। আর এই প্ল্যাটফর্মে কাজ করবে রয়েছি, আমার কথা কেবেলাকে রান্না কেবেলাকে জানায়েন কিন্তু। আল্লাহ হাফেজ।